ইসলাম বলে একমাত্র মুমিনরাই জান্নাতে যাবে। তাহলে একটা প্রশ্ন থেকে যায়, যে আল্লাহ তাআলা নিজেই কাউকে হিন্দুর ঘরে পাঠালেন, কাউকে বৌদ্ধ, খ্রিস্টান অথবা অন্য কোনো অমুসলিমের ঘরে পাঠালেন, সেই আল্লাহ তাআলা নিজেই আবার তাকে জাহান্নামে দিয়ে দিবেন চিরকালের জন্য। এটা ইনসাফ হয় কি করে? হ্যাঁ দর্শক, অনেক সময় অমুসলিম ভাইদের মনে এই প্রশ্নটি জেগে থাকে এবং তারা প্রশ্নটি করেও থাকে। এছাড়াও ইসলাম বিদ্বেষী মহল এমন একটি আপত্তি ছুড়ে দিয়ে আল্লাহ এবং ইসলামকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করে। তাই আজ আমরা এই প্রশ্ন বা আপত্তিটির সমাধান খোঁজার চেষ্টা করব। প্রিয় দর্শক, আমাদেরকে সমাধান বোঝার জন্য প্রথমে বুঝতে হবে অমুসলিম ঘরে পাঠানো আর অমুসলিম বানিয়ে পাঠানো দুইটির মধ্যে পার্থক্য রয়েছে। আমাদের এই আপত্তি তখনই যৌক্তিক হতো যদি আল্লাহ তাআলা কাউকে অমুসলিম বানিয়ে দুনিয়াতে পাঠাতেন। কিন্তু বাস্তবতা হচ্ছে আল্লাহ তাআলা হয়তো কাউকে মুসলিম ঘরে পাঠিয়েছেন, কাউকে হিন্দুর ঘরে পাঠিয়েছেন, কাউকে বৌদ্ধ, খ্রিস্টান কিংবা অন্য কোনো অমুসলিম কাফেরের ঘরে পাঠিয়েছেন, তবে সবাইকে জন্মগতভাবেই তার মধ্যে ইসলাম দিয়ে পাঠিয়েছেন। এর প্রমাণ রয়েছে কোরআন হাদিসের অসংখ্য আয়াত ও হাদিসে। যেমন সহিহ বুখারীর 1358, 1385 এবং 6599 নম্বর হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন মাউলুদিন ইল্লা ইউলাদু আলাল ফিতরাহ ফাআবাওয়াহু ইউহাউইদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি। প্রত্যেক নবজাতক জন্মগতভাবেই ফিতরতের উপরে আসে, কিন্তু তার বাবা মা হয়তো তাকে ইহুদি বানায়, অথবা তাকে খ্রিস্টান বানায়, অথবা তাকে অগ্নিপূজক বানায় কিংবা অন্য কোনো ধর্মের অনুসারী বানায়। এখন প্রশ্ন হচ্ছে, সেই ফিতরতটা কি? তাফসীরের মধ্যে এসেছে, ফিতরত বলা হয় ব্যক্তির জন্মগতভাবে পাওয়া এমন যোগ্যতা বা এমন গুণকে যার মাধ্যমে সে আল্লাহ তাআলার একত্ববাদ বুঝতে পারে, যার মাধ্যমে সে সত্য দিন খুঁজে বের করতে পারে, আল্লাহ তাআলার দ্বীনের সঠিক পরিচয় খুঁজে বের করতে পারে। এছাড়াও কোরআনের সূরা আর-রুমের 30 নম্বর আয়াতে এসেছে, ফিতরাতাল্লাহিল্লাতী ফাতারান নাস আলাইহা লা তাবদীলা লিখালকিল্লাহ যালিকাদ দীনুল কাইয়্যিম। আল্লাহ তাআলা বলছেন, তোমরা ওই ফিতরতের উপরে চলো যেই ফিতরতের উপরে আল্লাহ তাআলা মানুষ সৃষ্টি করেছেন। আল্লাহর সৃষ্টিকে কোনোভাবেই পরিবর্তন করা সম্ভব নয় এবং এটাই হচ্ছে একেবারে সহজ সরল দিন। এই আয়াতের মধ্যে ফিতরতের কিছুটা পরিচয় আমরা একটু খেয়াল করলেই বুঝব যে আল্লাহ তাআলা ফিতরতের উপরে মানুষকে পাঠিয়েছেন, ওই ফিতরতের উপরে আল্লাহ তাআলা চলতে বলেছেন এবং একটু পরে গিয়ে বললেন সেটাই হচ্ছে সঠিক এবং সরল দিন। আর তাফসীরের মধ্যে তো এসেছে ফিতরত কোন জিনিস, যেটা আমরা একটু আগেই বললাম। তাহলে দর্শক, আমরা বুঝতে পারলাম প্রত্যেক ব্যক্তি জন্মগতভাবেই দুনিয়াতে ইসলাম নিয়ে আসে, মুসলিম হয়ে আসে, হয়তো তার ঘরটা হয় মুসলিম বা অমুসলিমের ঘর। এখন আসুন, যে ব্যক্তি অমুসলিমের ঘরে জন্ম নিয়েছে সে কি জান্নাত থেকে বঞ্চিত হয়ে গেল? আর যে ব্যক্তি মুসলমানের ঘরে জন্ম লাভ করেছে সে কি জান্নাতি হয়ে গেল? বিষয়টা কি এরকম? প্রিয় বন্ধুগণ, কখনোই বিষয়টি এরকম নয়। আল্লাহ তাআলা জান্নাতকে কার ঘরে জন্ম লাভ করেছে সেটার উপর বিবেচনা করেননি, বরং ব্যক্তি তার মৃত্যুর সময় কোন অবস্থায় ছিল সেটাই হচ্ছে বিবেচ্য। এ ব্যাপারে সহিহ বুখারীর 6607 নম্বর হাদিসে এসেছে, ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, নিশ্চয়ই আমলের মূল্যায়ন হবে শেষ পরিণতির বিবেচনায়। অর্থাৎ আপনি মুসলমানের ঘরে জন্মলাভ করেছেন কিন্তু মৃত্যু হয়েছে কাফের হয়ে, তাহলে আপনার জন্য জান্নাত নয়। পক্ষান্তরে কেউ জন্মলাভ করেছে অমুসলিমের ঘরে কিন্তু মৃত্যুর আগে সে ইসলাম গ্রহণ করে নিয়েছে, তাহলে সেই জান্নাতের হকদার এবং সেই আল্লাহর কাছে জান্নাত লাভ করবে। প্রিয় ভাইয়ের আমার, আমাদের আপত্তিটি তখনই যৌক্তিক হতো যখন আল্লাহ তাআলা যেই ঘরে জন্মলাভ করেছে সেই ঘরের বিবেচনায় জান্নাত দিতেন, জাহান্নাম দিতেন। কিন্তু জান্নাত জাহান্নাম নির্ধারিত হচ্ছে আমাদের শেষ পরিণামের উপর। আমরা মুসলিম অবস্থায় মৃত্যুবরণ করলাম নাকি কাফের অবস্থায়। যদি মুসলমানের ঘরে জন্মলাভ করলে জান্নাত পাওয়া যেত, তাহলে
হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে কেনআন আপনার আমার আগে জান্নাত লাভের সুযোগ পেত, কারণ তিনি নবীর ছেলে ছিলেন। যদি অমুসলিমের ঘরে জন্মগ্রহণ করলেই কেউ জাহান্নামী হয়ে যেত, তাহলে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আরও আগে জাহান্নামী হয়ে যেতেন, কারণ তার বাবা আজার কাফের ছিল। তিনি অমুসলিম কাফেরের ঘরে জন্মগ্রহণ করেছেন। কিন্তু আমরা দেখি হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতে যাবেন এবং তিনি একজন সম্মানিত নবী, যাকে আমাদের জাতির পিতা বলা হয়েছে। আর বিপরীতে নবীর ছেলে হয়েও কেনআন জাহান্নামী হয়ে গেছে, যার নাম আজ ধিকৃত হয় ইতিহাসের পাতায়। শুধু তাই নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা কেরামের জীবনী পড়ে দেখুন, রাসূলের অধিকাংশ সাহাবী হচ্ছে জন্মগতভাবে অমুসলিম কাফের, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতে তারা ইসলাম গ্রহণ করেছেন। যদি অমুসলিমের ঘরে জন্মগ্রহণ করলেই কেউ জাহান্নামী হয়ে যেত, তাহলে আল্লাহ রাসূলের এই লক্ষ লক্ষ সাহাবীদের অবস্থা কি হতো? অথচ তাদের জীবনী পড়ে দেখুন, তারা ইসলাম গ্রহণের পরে ইসলামকে এতটা মেনেছে এবং এমন মানুষে পরিণত হয়েছে, তাদের অনেকের দুনিয়াতে থাকতেই জান্নাতের সুসংবাদ লাভ হয়েছে। তারা কিয়ামত পর্যন্ত মানুষের অনুসরণীয় ব্যক্তিতে পরিণত হয়েছেন। হয়তো বলতে পারেন যে আপনারা মুসলমানের ঘরে জন্মগ্রহণের কারণে ইসলাম ধরে রাখা এবং ইসলামের উপর মৃত্যুবরণ করাটা সহজ হয়েছে। আমি তো মুসলিমের ঘরে জন্মগ্রহণ করেছি, এজন্য জন্মসূত্রে পাওয়া ইসলাম আমি ধরে রাখাটা এবং ইসলামের উপর মৃত্যুবরণ করাটা আমার জন্য তো কঠিন হয়ে গেল। প্রিয় ভাই আমার, বাহ্যত দেখা যায় আপনার ইসলামের উপর টিকে থাকা এবং ইসলামের উপর জীবনযাপন করাটা কঠিন হয়ে গিয়েছে। মূলত এই কঠিনটাও অনেকাংশে আমরাই বানিয়ে নিয়েছি। দেখুন, এই সৃষ্টি জগতের সৃষ্টির রহস্য, গঠন, আকৃতি, পরিচালনা পদ্ধতি সব কিছুর দিকে যদি আপনি তাকান, চিন্তা করেন, তাহলে দেখবেন আপনি একত্ববাদে বিশ্বাসী হতে বাধ্য। এই সৃষ্টি জগৎ আপনাকে কখনো দ্বিত্ববাদ শেখাবে না, তৃত্ববাদ শেখাবে না, বহুবাদ শেখাবে না এবং কোটি কোটি দেবদেবীর পূজক বানাবে না। সৃষ্টির দিকে তাকালেই আপনি বুঝতে বাধ্য স্রষ্টা একজন। এবং ইসলামের বিধিবিধান, কোরআনের এক একটি কথা যদি আপনি সত্যান্বেষী হয়ে যদি পড়েন এবং অনুধাবনের চেষ্টা করেন, তাহলে আপনি সত্য ইসলাম ধর্ম খুঁজে পেতে বাধ্য এবং মানতেও বাধ্য। নিজেকে প্রশ্ন করে দেখুন তো, আপনি সঠিক দিন কোনটি কখনো কি বোঝার চেষ্টা করেছেন? কখনো কি সৃষ্টি জগতের দিকে সেইভাবে তাকিয়েছেন? কখনো কি বিভিন্ন ধর্মগ্রন্থগুলো, বিশেষ করে ইসলাম ধর্মের কোরআন এবং কোরআনের সংশ্লিষ্ট যেই সকল কিতাবাদি রয়েছে তা কখনো পড়েছেন? এছাড়াও আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত এই ইসলামের একটা বৈশিষ্ট্য হচ্ছে, এমন ব্যক্তি আল্লাহ তাআলা রেখে দিয়েছেন যারা যুগে যুগে কোরআনকে মানুষের সামনে তুলে ধরবে, কোরআনের বিধান তুলে ধরবে এবং আল্লাহর দ্বীন মানুষকে চিনিয়ে দিবে, পরিচয় করিয়ে দিবে। আপনি কি কখনো সত্যান্বেষী হয়ে তাদের সেই কথাগুলো শুনেছেন, চিন্তা করেছেন? যদি করতেন, তাহলে আপনার জন্য ইসলামের উপর থাকা এবং ইসলামের উপর মৃত্যুবরণ করাটাও কঠিন হতো না। আমরা এই বিষয়গুলো না করার কারণেই আমাদের ইসলামের উপর টিকে থাকাটা কঠিন হয়ে যায়। আমরা কাফের অবস্থায় দুনিয়া থেকে বিদায় নিই এবং চিরস্থায়ী জাহান্নামী হই। না হয় সূরা আনআমের ৭৬ থেকে ৭৯ নম্বর আয়াত, তার অর্থ এবং ব্যাখ্যা পড়ে দেখুন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম অমুসলিম ঘরে জন্ম নিয়েও কিভাবে আল্লাহর পরিচয় পেয়েছিলেন, কিভাবে সত্য দিন খুঁজে পেয়েছিলেন, আমি কি সেইভাবে কখনো বোঝার চেষ্টা করেছি? তাহলে এই কঠিন হওয়ার পেছনে দায়ভার কার? তারপরও যেহেতু চিন্তা গবেষণা করে সত্য খুঁজে বের করে ইসলাম গ্রহণ করতে একটা কষ্ট অবশ্যই আছে, সেই কষ্টের জন্য তো আল্লাহ তাআলা অতিরিক্ত পুরস্কার ঘোষণা করেছেন। সহিহ মুসলিমের ১২১ নম্বর হাদিসে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণের পর বলেছিলেন, আমা আলিমতা আন্নাল ইসলামা ইয়াহদিমু মা কানা ক্বাবলা, তুমি কি জানো না ইসলাম গ্রহণ তার ইসলাম গ্রহণের পূর্বের সমস্ত গুনাহকে মিটিয়ে দেয়? এই সুসংবাদ তো তার জন্য যে ব্যক্তি অমুসলিম ঘরে জন্মগ্রহণ করেছে, তারপর সে ইসলাম গ্রহণ করেছে। সেই ইসলাম গ্রহণ করার কারণে তার পূর্বের যত গুনাহ বা অপরাধ হয়েছিল সেগুলো আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন। সে জন্মগতভাবে যেভাবে মাসুম নিষ্পাপ হয়ে এসেছে, সে আবার ইসলাম গ্রহণের কারণে একবারে মাসুম নিষ্পাপ হয়ে যায়। এই পুরস্কার তো তার জন্য। তাই সবশেষে বলবো, যারা ইসলামকে প্রশ্নবিদ্ধ করার জন্য এইভাবে আপত্তি ছুড়ে দিচ্ছেন,
তারা একটু চিন্তা করুন এবং ইনসাফের পথিক হন। আর অমুসলিম ভাইদেরকে বলবো, আর কত আপনি ধোঁকা পড়ে থাকবেন? এখনও সময় আছে। সত্যান্বেষী হয়ে সৃষ্টি জগতের দিকে তাকান, পড়ুন, জানুন, বুঝুন, চিন্তা করুন। ইনশাআল্লাহ স্রষ্টা আপনাকে সঠিক দিন এবং সঠিক ধর্মের দীক্ষা অবশ্যই দিবেন।